তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। অন্যান্য দিনের মতো আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনব, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এবং এর পাশাপাশি আজকের অনুষ্ঠানেও একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। সাথেই থাকবেন আশা রাখি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আর আপনাদের কলগুলোও শুনবো আমরা, এসএমএসগুলোও পড়ার চেষ্টা করব। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, যেখানে আছি আমরা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করি। এরপর আজকের বিষয় জানাবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, তারপরে হামদে বারি তেলাওয়াত শুনবো। জি, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু তাইরুকুম মা'কুম আইন যুক্কিরতুম بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون صدق الله العظيم। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইরশাদে কারিমা আমাদের জন্য। যখনই কোরআনে পাক তেলাওয়াত করব আমরা, যদি সম্ভব হয় অর্থ জানার বা তর্জমা সহকারে পড়ার, দেখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো কোরআনে পাকের মধ্যে আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন, আবার জান্নাতের নিয়ামতের কথা ঘোষণা দিয়েছেন, বা দুনিয়ার নিয়ামতের কথা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আর আবার কখনো গুনাহগারদের জন্য আযাব, শাস্তির কথাও, জাহান্নামের ভয়ের কথাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যাতে করে একজন বান্দা ভালোর দিকটাও বুঝতে পারে এবং কোনটা খারাপ সেটাও যেন বান্দা বুঝতে পারে। আল্লাহ তাআলা বান্দাকে বিবেকও দিয়েছেন, বুদ্ধিও দিয়েছেন, যাতে করে বান্দা বুঝতে পারে। আর এরপরেই কাল কিয়ামতের ময়দানে হবে আপনার আমার পরীক্ষা। যা দুনিয়াতে করেছি সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আর যখন কোনো মুসলমান জানে যে আমাকে কাল কিয়ামতের ময়দানে আমলনামা পাঠ করে শোনাতে হবে, বা আমাকে কাল কিয়ামতের ময়দানে আমার রবের সামনে দাঁড়াতে হবে, তখন ওই বান্দা পৃথিবীতে কিছু ভালো আমল খুঁজে, উত্তম আমল খুঁজে। কোন আমলটা করলে, কোন কাজটা করলে কাল কিয়ামতের ময়দানে আমার হিসাব দেওয়াটা সহজ হয়ে যাবে, আর কোন উত্তম আমলটা করলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে। বান্দার এক চাহিদা যেন আল্লাহ তাআলা আমার প্রতি রাজি খুশি হয়ে যায়। আর আল্লাহ তাআলা রাজি খুশি হবেন আল্লাহ তাআলার পছন্দনীয় কাজ করলে, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মেনে চললে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। এখন প্রায় সময় কিন্তু আমরা খুঁজি উত্তম আমল কোনটি, কোন আমলকে উত্তম বলা হয়েছে, কোন কাজকে উত্তম কাজ বলা হয়েছে। আর আজকের বিষয় আমরা নিয়েছি দর্শক শ্রোতা, রোজা একটি উত্তম আমল। প্রায় সময় আমরা খুঁজি উত্তম আমল কোনটি, কোন আমলটা করতে পারে আমি, কোনটা করব। রমজান যাওয়ার পরে আমাদের এক রোজা রাখার ব্যাপারে গ্যাপ চলে আসে বা এক অলসতা চলে আসে, কিন্তু প্রত্যেকটা মানুষের উচিত প্রতি মাসে কিছু না কিছু নফল রোজা রাখা।
আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা রোজা যে একটি উত্তম আমল এ সম্পর্কে আলোচনা করব, জানব, শিখব, যাতে করে আমরা বিভিন্ন নবী রসুলরা যে রোজা রেখেছেন তাদের কিছু তরিকাও শুনব। কোরআন ও হাদিসের মধ্যে রোজা রাখার যে ফজিলতের কথা বলা হয়েছে তাও জানব। আর রোজা রাখার কথা ইসলাম বলেছে, কিন্তু এই রোজার যে উপকারিতা রয়েছে এ সম্পর্কে বিজ্ঞান কি বলে, সায়েন্স কি বলে, এ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। রোজা রাখার কারণে দিনের কি উপকারিতা রয়েছে এবং একজন ব্যক্তি জীবনে, শারীরিক জীবনে তার কি উপকারিতা রয়েছে, এই সকল বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। সাথেই থাকবেন। আমরা জুনায়েদ ভাই থেকে হামদে বারি তাআলা শুনি, এরপরে আজকের এই বিষয় নিয়ে আলোচনা করব আমরা। সুলাইমান ভাই আমাদের সাথে আছে, আল্লাহ চায় তার থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো আজকের অনুষ্ঠানে আমরা জানবো, শুনবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি জুনায়েদ ভাই। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही, हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही। आका हमें बुलाएंगे आज नहीं तो कल सही। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला नबीना सल्ले अला हे खालिक मालिक रब महान, हे खालिक मालिक रब महान। सुबहानल्लाह 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 सुबहानल्लाह। हे खालिक मालिक रब महान, हे खालिक मालिक रब महान। सुबहानल्लाह 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 सुबहानल्लाह। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা ভিখারি তুমি দাতা। মোরা বন্দা তুমি মৌলা, মোরা বন্দা তুমি মৌলা। মুখ পেখি তোমার ফকির বাদশাহ, মুখ পেখি তোমার ফকির বাদশাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা পাপ করি তুমি মাফ করো। মোরা জুলুম করি তুমি দয়া করো, মোরা জুলুম করি তুমি দয়া করো। ঘিরে আছে
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সালিক আপরাধী আজি এই সালিক আপরাধী আজি সুন্নামল না মানিয়ে হাজির সুন্নামল না মানিয়ে হাজির করদান দক্ষিণা নবীর উসিলায় করদান দক্ষিণা নবীর উসিলায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খালিক মালিক রব মহান খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ 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 মোরা পরাধী সতারে তুমি মৌলা মৌলা মোরা পরাধী সতারে তুমি মোরা পাপী গফার তুমি মোরা পাপী গফার গুনাহগারের প্রতি তোমার দয়া গুনাহগারের প্রতি তোমার দয়া সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মহান হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ 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 তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির শান হামদে বারি তাআলা আল্লাহু আকবার রহমতপূর্ণ প্রভাতের শুরুতেই আমরা প্রতিদিনই হামদে বারি তাআলা শুনি আর এ সম্পর্কে আপনাদের খুব চমৎকার চমৎকার অভিমত আমাদের কাছে আসে আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের অপেক্ষায় থাকা এবং কোরআন তেলাওয়াতের পরে হামদে বারি তাআলা শোনা পাঠ করার সাথে সাথে নিজেও পাঠ করা এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া যার ঘরে মাদানী চ্যানেল চলে দর্শক আপনাদেরকে বলি যার ঘরে মাদানী চ্যানেল চলে যেই ঘরের মধ্যে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান দেখার এক অভ্যাস রয়েছে ওই ঘরের মধ্যে প্রতিদিন কোরআনে পাকের তেলাওয়াত শোনা হয় ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা হামদে বারি তাআলাও শোনা হয় ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার দয়ায় দিনের কিছু কথা ভালো কিছু কথা মাদানী চ্যানেলের মাধ্যমে ঘরের মধ্যে আলোচনা হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা ঘরকে মদিনা মদিনা বানিয়ে দিক আল্লাহ তাআলা প্রত্যেকটা ঘরকে শান্তির ঘর বানিয়ে দিক আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক দর্শক শ্রোতা আজকের যে বিষয় আমরা নিয়েছি রোজা একটি উত্তম আমল আমরা সবাই জানি হ্যাঁ আসলে রোজা একটি উত্তম আমল আর রমজান মাস ছাড়াও কি রোজা রাখবো বা রাখতে পারবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন দিনে রোজা রেখেছেন অনেকগুলো প্রশ্ন এর মধ্যে জমা থাকে রোজা যখন একটি উত্তম আমল সুলাইমান ভাইয়ের কাছ থেকে শুনি কিছু কথা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সুলাইমান ভাইয়ের সাথে আমিও কিছু অ্যাড করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা যে আজকের বিষয় রোজা একটি উত্তম আমল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইসলামের যে পাঁচটি খুঁটি আল্লাহ তাআলা ইসলাম আমাদেরকে দিয়েছেন ইসলাম দিয়েছেন এর স্তম্ভ যে পাঁচটি রয়েছে
তো আমরা জানি যে সর্বপ্রথম হচ্ছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার এক, এবং ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই সাক্ষ্য দেওয়া। এরপর হচ্ছে ওয়া ইকামাস সালাহ, এবং নামাজ কায়েম করা, রাইট, ওয়া ইতাআজ যাকাহ, এবং যাকাত প্রদান করা, এবং ওয়াল হজ্জ, এবং হজ আদায় করা, ওয়া সাওমি রমাদান, রমজানের রোজা পালন করা। এই ইসলামের 5টি স্তম্ভসমূহের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে রোজা। তো প্রত্যেকটি আমলের ক্ষেত্রে, যেমন আপনি যদি নামাজ পড়েন, নামাজের জন্য আলাদা ফজিলত বয়ান করেছেন। আপনি যখন হজ করবেন, হজের ফজিলত বয়ান করা হয়েছে যে হজ করার দ্বারা আল্লাহ তাআলা আগে এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং যখন কেউ যাকাত দেয়, যাকাতের ফজিলত বয়ান করা হয়েছে। এভাবে প্রত্যেকটির ফজিলত আল্লাহ তাআলা আলাদা আলাদাভাবে বয়ান করেছেন। কিন্তু রোজা এটি এমন একটি আমল, যে আমলের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার ফজিলত কি, কতটুকু দিতে পারে বা কতটুকু হতে পারে, উলামায়ে কেরামগণ বলেছেন আল্লাহ তাআলা এটাকে গোপন রেখেছেন। আচ্ছা। আর ফজিলত যেগুলো বয়ান করা হয় এগুলো শুধুমাত্র উৎসাহের জন্য, এবং এটার মানুষ যেহেতু প্র্যাকটিক্যালের উপর বা যখন একটা জিনিস শুনে জানে তখন এটার প্রতি আগ্রহ বাড়ে। আর এই জন্য রোজার ফজিলতগুলো আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেছেন এবং বলেছেন। কিন্তু রোজার যে আসল যেই ফজিলত রয়েছে, এই ফজিলতটা আল্লাহ তাআলা কারোর কাছে প্রকাশ করে নাই। আচ্ছা, আমরা ইনশাআল্লাহ হাদিসে মুবারাকা শ্রবণ করব। তো সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে রোজার ব্যাপারেও বলেছেন। 22তম পারার 35 নং আয়াতে মুবারাকায়, সূরা আহজাবের 35 নং আয়াতে মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাতি, আর রোজা পালনকারী পুরুষ এবং রোজা পালনকারী নারীগণ, জি, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি, লজ্জা স্থানের পবিত্রতা হেফাজতকারী এবং পুরুষ এবং মহিলাগণ, তাদের ব্যাপারে বললেন। ওয়ায-যাকিরিনা আল্লাহ কাসীরা ওয়ায-যাকিরাত, এবং ওই সমস্ত মহিলা এবং পুরুষগণ যারা আল্লাহ তাআলাকে অধিক স্মরণ করে। বললেন আ'আদ্দাল্লাহু, আল্লাহ তাআলা তাদের জন্য তৈয়ার করে রেখেছেন, লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, মহা প্রতিদান এবং ক্ষমা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা রোজা রাখবেন, এই আয়াতে মুবারকে আমরা শুনলাম তাদের ব্যাপারে যে আল্লাহ তাআলা মহা ক্ষমা তাদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই তাফসিরের মধ্যে আবার বলা হয়েছে যে হযরত আল্লামা আবুল বারকাত আব্দুল্লাহ বিন আহমদ নাসাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এখানে যে ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজা পালনকারী পুরুষগণ এবং রোজা পালনকারী নারীগণ, এখানে উদ্দেশ্য শুধুমাত্র ফরজ রোজা না, এটার দ্বারা উদ্দেশ্য ফরজের সাথে সাথে কেউ যদি নফল রোজাও রাখে তার ব্যাপারেও বলা হয়েছে যে এই ফজিলত তার জন্য, এই আয়াতে মুবারকা তার এই হুকুম তার জন্য রয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় কোরআনে পাকের 29তম পারা সূরা হাক এর 24 নং আয়াতে মুবারাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলু ওয়াশরাবু হানিআম, কানজুল ঈমান থেকে অনুবাদ, যে আহার করো, পান করো তৃপ্তি সহকারে। আমরা তো খাবার খাই এবং পান করি, তো আল্লাহ তাআলা বললেন ঠিক আছে তোমরা আহারও করো, পান করো, কোনো সমস্যা নেই, কিন্তু বললেন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, যদি তোমরা আহারও করো, পানও করো, কিন্তু কিছু দিন আছে যে দিনগুলো, বললেন তোমাদের যে বিগত দিনগুলো আছে যেগুলো তোমরা প্রেরণ করেছো, এগুলোর জন্য পুরস্কার আল্লাহ পাক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এখানে ফিল আইয়ামিল খালিয়া এর তাফসিরের মধ্যে বলা হয়েছে, আইয়ামিল খালিয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেই দিনগুলোতে বলা হচ্ছে প্রেরণ করা হয়েছে বা বিগত দিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমরা খাবার আহার করি, পান করি। রমজান মাসে তো এটা হচ্ছে ফরজ, আমাদেরকে রাখতেই হবে রোজা, যদি শর্ত সাপেক্ষে পাওয়া যায়। কিন্তু যে সাধারণত যে দিনগুলো আছে এগুলোতে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন খাবার খাও, পান করো, কিন্তু এই দিনগুলোর মাঝে যেই দিনগুলো তোমরা বাছাই করে রেখে দিয়েছো এটার পুরস্কার আমি আল্লাহর কাছে। অর্থাৎ যেই দিনগুলোতে রোজা রাখো, এমনি তো আপনি জানেন যে সোমবার শরীফ এবং বৃহস্পতিবার, এই দিনগুলোতে আলাদা ফজিলত আছে, বৃহস্পতিবারের, সোমবার শরীফের। কিন্তু এমনিতেও যদি কেউ রোজা রাখে, বলা হলো আল্লাহ তাআলা যে
এটার পুরস্কার আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রেখে দিয়েছি। কোরআনে পাকে বললেন, এটাও বললেন যে আমি রেখে অর্থাৎ রোজার প্রতিদান আল্লাহ তাআলা বান্দাকে নিজেই দিবেন, আর কতটুকু দিবেন, কেমন দিবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। হয়তো বান্দার চাহিদা যা ছিল, প্রয়োজন যা ছিল, তার চাইতে আল্লাহ 100 কোটি গুণ বেশি দেওয়ার ক্ষমতা রাখেন। বান্দা রোজা রাখে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আর এর প্রতিদান আল্লাহ তাআলা নিজেই তাকে কাল কিয়ামতের ময়দানে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অনেক বড় একটা হাদিসে মোবারকা না, রোজা রাখা এবং রোজা ভাঙ্গার ব্যাপারে, রোজা ভেঙে দেওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিসে পাকটি, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ঘুমিয়েছিলাম, তো স্বপ্নে দেখলাম আমার কাছে 2 জন লোক আসছে, আর তারা এসে আমার 2 বাহু ধরে আমাকে তুলে আমাদেরকে কোথাও নিয়ে যাচ্ছিল। হঠাৎ এক পাহাড়ের দিকে যেতে যেতে সেখানে কিছু লোকের আওয়াজ আমি শুনতে পেলাম। তা আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, এই আওয়াজ কিসের? এরা 2 জনে বলল, এরা জাহান্নামী যে ব্যক্তিরা, যারা জাহান্নামে যায়, ওই জাহান্নামী ব্যক্তিদের আর্তনাদ, কান্না, চিৎকার। আরেকটু দূরে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কিছু লোককে দেখলাম তাদের পায়ের যে মাংস আছে, গোস্ত আছে, তার সাথে তাদেরকে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে এবং থুতনি দিয়ে মাংসগুলো ঝরে পড়ছে, রক্ত বের হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা 2 জন কারা? এরা এই সকল ব্যক্তিরা কারা? তো তখন ওই ব্যক্তিরা উত্তর দিল, এরা ইফতারের আগে খাবার খেয়েছে, অর্থাৎ রোজাকে ভেঙে দিয়েছে। টাইম হওয়ার আগেই, সময় হওয়ার আগেই ইফতার করেছে এবং রোজা ভেঙে দিয়েছে, ওই সকল ব্যক্তিরা এরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বপ্নের কথা সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদের সামনে বয়ান করছেন, তাদেরকে বলছেন এই ক্ষতিগুলো রোজা রাখার এবং এর যে ফজিলতের কথা আসছে। প্রায় বিভিন্ন নবীদের ব্যাপারে রোজা পালনের কথাগুলো আসছে। তারা কেউ রাখতেন চাঁদের 13, 14, 15 তারিখে, কেউ রাখতেন চাঁদের শুরুতে, মাঝখানে, শেষের দিকে, কেউ রাখতেন চাঁদের শুরুতে, কেউ রাখতেন চাঁদের শেষে। মাদানী চ্যানেলে একটি খুব সুন্দর প্রোগ্রাম আমি নিজেই করেছিলাম, 12 চাঁদের আমল নামে। এখানে শুক্রবারের রোজার ফজিলত, শনিবারের রোজার ফজিলত, রবিবারের, প্রত্যেকটা দিনের আলাদা 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 রোজার ফজিলতের কথা কিন্তু কিতাবের মধ্যে, হাদিসে মোবারকার মধ্যে পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো সাহাবা একরামকে বলছেন কি তোমরা শুক্রবারে রোজা রাখো, তবে একদিন প্লাস করে রাখো, হয়তো বৃহস্পতিবার আর শুক্রবার রাখো, না হয়তো শুক্রবার আর শনিবার রাখো, এভাবে করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক সময়, এক এক ইভেন্টে, এক এক টাইমে, সময় সাপেক্ষে সাহাবা একরামকে বিভিন্ন সময় রোজা রাখার ব্যাপারে উৎসাহ দিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজেও মাঝে মধ্যে এভাবে রোজা রাখতেন। অর্থাৎ প্রতি সোমবারের রোজা তো থাকতোই। আবার জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ প্রতি সোমবারে কিসের রোজা রাখেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়ে দিয়েছেন কি এই দিনটাতে আমি দুনিয়াতে আসছি, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আর এই আনন্দে, এই খুশিতে শুকরিয়া স্বরূপ আমি প্রতি সোমবারে এই রোজা পালন করি। আরেকটা জিনিস এখানে জাকির ভাই, আমরা তো শুনি সোমবার শরীফ এবং বৃহস্পতিবারের রোজার ব্যাপারে। আজকে পড়তেছিলাম তো অনেক খুব ভালো লাগলো এই পয়েন্টটা পড়ে, যে আল্লাহ তাআলা আমাদের জন্য যে ফজিলত রেখেছেন সোমবার শরীফ এবং বৃহস্পতিবারে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তো কয়েকটা কারণ বলেছেন, এর মধ্যে আরও একটি কারণ বললেন যে বৃহস্পতিবার এবং সোমবার এই 2 দিন বান্দার আমলনামা সমূহ আল্লাহ পাকের নিকট পেশ করা হয়। তো এই জন্য এই 2টা দিন রোজা রাখার দরকার, কারণ আমি পছন্দ করি যে আমার আমলনামা আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হবে বা আল্লাহ পাকের নিকট পেশ করা হবে, এমন ভাবে পৌঁছানো হোক যাতে কারণে আমি আমল অবস্থায় থাকি। এখানে একটা পয়েন্ট হচ্ছে, কিতাবের মধ্যে আসছে যে এই 2টা দিনেই আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে, সোমবার শরীফে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন না, এটার ফজিলত। কিন্তু বৃহস্পতিবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক কি জানেন? বলা হলো যে হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম প্রথম যেই দিন এসেছিলেন ওই দিনটা ছিল বৃহস্পতিবারের দিন। তো সোমবার শরীফের আল্লাহ রাসূল যেদিন দুনিয়াতে আসছেন এবং মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে যেদিন আসছেন বৃহস্পতিবার, তো উভয় দিনেই রোজা রাখার ফজিলত আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ। অন্যান্য বর্ণনাতে এভাবে পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ রোজা রাখার কারণ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আমি কি এটা চাইবো না যে আমার আমলনামা, রাসূল তো আমলনামা কি, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিসাব নিকাশ কি? আমার রাসূল বললেন যে
তুমি কি এটা চাও না, বা আমি কি এটা চাই না কি আমার আমলনামা বা তোমার আমলনামা যখন আল্লাহ তাআলার দরবারে দেওয়া হয় তখন ওই অবস্থায় তুমি রোজা থাকো, বা আমল তোমার জারি আছে এই অবস্থাতে আমলনামা তোমার জমা দেওয়া হয়। এরকমের একটি হাদিসে মোবারকাও পাওয়া যায় যে আমার আমলনামা যখন জমা হয় আল্লাহ তাআলার দরবারে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি, বা আমল যেন আমার জারি থাকে, এমন অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহ তাআলার দরবারে দেওয়া হয় বা জমা করানো হয়। প্রত্যেকটা মানুষ এটাই চায় আমার আমল যেন সুন্দর হয়ে যায়। আর আজকের বিষয় আমরা নিয়েছি রোজা একটি উত্তম আমল। আমরা চাইলে প্রতি সোমবারের রোজাও রাখতে পারি, বৃহস্পতিবারের রোজাটাও রাখতে পারি। আর একদিক থেকে নফল রোজা, আর একদিক থেকে সুন্নাতের রসুল অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাগুলো পালন করেছেন। নফল রোজা হিসাবে আমরা রাখতে পারি সোমবার এবং বৃহস্পতিবার। এতে করে উপকার যে বিষয়টা রয়েছে, উপকারের বিষয়টা শুনেই জুনায়েদ ভাইয়ের কাছে আসব। এক তো নফসের যে ধোঁকা এটা থেকে বাঁচা যায় রোজা রাখার কারণে, এবং রোজা রাখার কারণে গরিব মানুষের কথাটা বেশি স্মরণে আসে। রোজা রাখার কারণে যে মানুষগুলো আজকে না খেয়ে আছে, যে মানুষগুলো অসহায় আছে, তাদের কথাগুলো স্মরণে আসে। রোজা রাখার কারণে মানুষ ইবাদতের দিকে ধাবিত বেশি হয়। রোজা রাখার কারণে মানুষ আমলটাকে পরিপূর্ণ করতে পারে। রোজা রাখে তো সে ভাবে আমি তো রোজা আছি, কথা কম বলি, আমি রোজা আছি, কোরআনে পাকের তেলাওয়াত করি, আমি রোজা আছি, দুরুদ ও সালাম পাঠ করি, আজকে রোজা আছি, মিথ্যা বলবো না, রোজা আছি, গীবত করব না, রোজা আছি, হারাম উপার্জন করব না। এই রোজার কারণে মানুষ অনেকগুলো গুনাহের কাছ থেকে বাঁচতে পারে। আবার এই রোজার কারণে মানুষ অনেক আমলও বাড়াতে পারে, তার আমলের মধ্যে বৃদ্ধি পায়। এই জন্য উচিত হলো গিয়ে আমাদের রোজা আঁকড়ে ধরা, প্রতি সপ্তাহে কিছু রোজা রাখা বা মাসের মধ্যে কিছু রোজা রাখা, বিভিন্ন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের সুন্নাতে মোবারকা চাঁদের 13, 14, 15 তারিখে রোজা রাখা, এটার উপরেও আমরা আমল করতে পারি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাসে মোবারকা বা সুন্নাতে রসুল এটা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা, এটাও আমরা করতে পারি। একদিক থেকে বিভিন্ন রোগের সমাধান, রোজার কথা বলা হয়েছে, বিভিন্ন রোগের সমাধান। অপর দিক থেকে গুনাহ থেকে বাঁচা। একজন মানুষ কুদৃষ্টি দিবে কিন্তু সে রোজা আছে, সোমবার দিন সে রোজা আছে, সে মনে মনে ভাববে আমি রোজা থাক, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দাও, হঠাৎ আমার দৃষ্টি উঠে গেছে, আমি দেখতে চাইনি, ইচ্ছাকৃতভাবে হয়নি, অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে, রোজা, সে রোজা আছে। আচ্ছা, নামাজের রক্ত হয়ে গেছে, সে ভাববে আমি রোজা আছি, যাই আগে নামাজটা আদায় করেনি। তো রোজা মানুষের বিভিন্ন গুনাহ থেকেও বাঁচায় মানুষকে, এবং ইবাদতে আমলের মধ্যেও মানুষ বৃদ্ধি করতে পারে, আমল বাড়াতে পারে রোজার মাধ্যমে। কারণ রোজা তাকে একটা বাধা দেয়। যেমন আমরা প্রায় সময় উদাহরণ শুনি, যে ব্যক্তির মুখে দাঁড়িয়ে আছে, এই ব্যক্তি একটা মিথ্যা কথা বলতে গেলেও ভাববে মিথ্যা কথাটা আমি বলবো না, থাক, আমার মুখে দাঁড়িয়ে আছে, সুন্নাতে রসুলা আমি আমল করছি। একটা ভয় কাজ করে নিজের মধ্যে, একটা অশান্তি কাজ করে নিজের মধ্যে। গতকালকে একজন আমার সাথে শেয়ার করলো, একটা খারাপ কাজের মন মানসিকতা আমার হয়ে গেছিল। একজন লোককে সে ফোনও দিল যে আমি এই কাজটা করতে চাই, সেও বলল ঠিক আছে। ফোন দিল বলতে তার মাধ্যমে এক জায়গাতে যাবে, সেখানে গিয়ে একজন মানুষের ক্ষতি করার দিকটা সে পছন্দ করে নিয়েছে। এই জন্য ক্ষতি করবে, ওই লোকটাও তার ক্ষতি করছে, তার বদলা নেওয়ার জন্য সে একটা পন্থা বের করবে, এই কারণে আরেকজনকে ফোন করছে। হঠাৎ তার মনে পড়ল, আল্লাহ, আমি না গাউসে পাকের মুরিদ, আমি না আমিরুল সুন্নতের মুরিদ, আমি না 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি না ভালো কথাগুলো সবসময় বলি মানুষকে, তো আমি এই খারাপ কাজের মধ্যে কিভাবে জড়িত হই। আবার সে তওবা করলো, কান্নাকাটি করলো, নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করলো, আল্লাহ আমি এমন খারাপ কাজের মধ্যে জড়িত হতে চাই না, সে আমাকে কষ্ট দিছে, সে আমাকে দুঃখ দিছে, আমার টাকা আমার হক নষ্ট করছে, কিন্তু আমি তারে এভাবে কষ্ট দিব না, আল্লাহ তুমি বাস তাকে হেদায়েত দাও। একটা মানুষের মধ্যে পরিবর্তন কিভাবে চলে আসে, যখন তার কাছে কিছু নেক আমল থাকে, আল্লাহ তাআলা ওই নেক আমলের সাদকায়, নেক আমলের ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আমার বান্দা কিছু নেকির কাজ করছে, কিছু ভালো কাজ করছে, আল্লাহ তাআলা তাকে কি করে ওই খারাপ কাজ থেকে, গুনাহের কাজ থেকে বাঁচিয়ে নেয়। জাকির ভাই, আপনার সাথে একটু অ্যাড করব যে আপনি রোজা উত্তম এমন একটি আমল, এটা এমন একটি ওষুধ যেটা আপনাকে দুনিয়াবী ক্ষেত্রে, একটা হচ্ছে আমাদের রোগ 2 প্রকার, একটা হচ্ছে বাতিনি আর একটা হচ্ছে জাহিরি, শারীরিক অসুস্থতা, আর একটা হচ্ছে বিতর্গত হৃদয়ের যে অসুস্থতা। জি জি, আপনি এই দুটোটার ওষুধ
আলহামদুলিল্লাহ একটা আমল যেটা এটা হচ্ছে রোজা। আল্লাহ প্র্যাকটিক্যাল দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেছেন সুমু তাসিহু, তোমরা রোজা রাখো তোমরা সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাজাহির যেটা আপনি যখন রোজা রাখবেন বিশেষ করে পেটের যে সমস্যাগুলো, প্র্যাকটিক্যাল যদি কেউ চায় যে আমার পেটে অনেক সমস্যা, আপনি শুধু বিছানায় একদিন রোজা রেখে দেখেন, অটোমেটিক্যালি দেখবেন সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। আর এভাবে বাতিনি যে বিষয়গুলো আপনি যখন রোজা রাখবেন, আপনার এই যে আপনি বললেন আপনার মন চাইবে না গুনাহের দিকে যাওয়ার জন্য, আপনার মন চাইবে না আপনি কারোর সাথে গীবত করেন, আপনার মন চাইবে না কারোর সাথে ঝগড়া করেন। তো এই রোজা এটা এমন একটি ওষুধ যেটা আপনাকে বাতিনি বিমারি থেকেও আপনাকে সুস্থ করে দিবে, আপনার জাহিরি অসুস্থতা থেকেও আপনাকে সুস্থ করে দিবে। আল্লাহ, চমৎকার কথা বলেছেন সুলাইমান ভাই, যে মানুষের অসুস্থতা দুই প্রকারের হয়ে থাকে। একটা যেটা ডাক্তারের কাছে যেতে হয়, চেক আপ করাতে হয়, জ্বর মাপতে হয়, ঠান্ডা সর্দি এগুলো দেখা যায়। আর একটা আন্তরিকভাবে হৃদয়ের ভিতরের মরিচা, এটা আর চোখে দেখা যায় না। এই দুইটা রোগের চিকিৎসার জন্যই মানুষের রোজা যথেষ্ট। যাদের এমন মন মানসিকতা হয় যে আমি গুনাহ থেকে বাঁচতে চাই, আমি আমল করতে চাই, আমি আপনাকে বলবো রোজা একটি উত্তম আমল। এটা দিয়ে শুরু করেন, আল্লাহ চাহে এর উসিলাতে, এর মাধ্যমে গুনাহ আপনার থেকে দূর হয়ে যাবে, গুনাহ থেকেও বাঁচতে পারবেন, পাশাপাশি নেক আমলের প্রতি আপনি ধাবিত হতে পারবেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। কল আপনাদের পরে শুনছি, আমরা একটু পরে শুনবো। আগে জুনায়েদ ভাই থেকে নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি নেই। জি জুনায়েদ ভাই। মুনামার পেতে চাই ও গো তোমার দিদার, প্রিয় নবী করো পূরণ আশা আমার, করো পূরণ আশা আমার, পূর্ণিমার রজনী আর নুরানি বাহার, প্রিয় নবী দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, মন আমার পেতে চায় গো তোমার দিদার, মন আমার পেতে চায় গো তোমার দিদার, প্রিয় নবী দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, মৃত্যুর সজ্জায় পড়ে আছে গোলাম তোমার, নুরানি চেহারা দেখতে মন বেকুতার, মৃত্যুর সজ্জায় পড়ে আছে গোলাম তোমার, নুরানি চেহারা দেখতে মন বেকুতার, যেন নিভে না যায় জীবনের প্রদীপ তার, প্রিয় নবী দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, মন আমার পেতে চায় ও গো তোমার দিদার, প্রিয় নবী দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার।
আপন পরিহিত আছে গোলাম তোমার থাকবে সে কিভাবে একা নিশাতি তার থাকবে সে কিভাবে একা নিশাতি তার কবর আলোকিত করনো রে তোমার করনো রে তোমার দাও না তোমার দিদার দাও না তোমার দিদার দাও না তোমার দিদার দাও না তোমার দিদার সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা জান্নাত আরশে সবখানে তুমি গেলে শান শকতে অধম গোলামের স্বপ্নে ও একবার এই অধম গোলামের স্বপ্নে ও একবার প্রিয় নবী এসে দাও না দিদার দাও না তোমার দিদার দাও না তোমার দিদার দাও না তোমার দিদার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আশিক যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে ফরিয়াদ জানায়, অবশ্যই তার ফরিয়াদ আল্লাহ রসুল কবুল করে নেন। হয়তো আজ না হয়তো কাল, একদিন না একদিন ওই আশিকের ফরিয়াদ আল্লাহ রসুল পূরণ করবেন। তবে চাওয়ার মতো চাইতে হবে, আর ফরিয়াদ করার মতো ফরিয়াদ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ারে বারবার হাজিরি দেওয়ার সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। দর্শক শ্রোতার কিছু কল আমাদের সাথে রয়েছে, কলগুলো আমরা শুনি, এরপরে আবারও আলোচনায় ফিরবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দেন। আমার নাম হলো মোহাম্মদ শামসুল হক, কিশোরগঞ্জ জেলা। আমরা তো এই অনুষ্ঠানটা দেখি প্রতিদিন, আমরা দোয়া করবেন আমরা যেন আমাদের এটুকু অনুসরণ করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক, আমলদার বানিয়ে দিক। আল্লাহ তাআলা আপনার আমলের মধ্যে বরকত দান করুক, যেন ভালো আমলগুলো সবসময় করে যেতে পারেন, করতে পারেন। আল্লাহ তাআলা সে তৌফিক দিক। পরবর্তী কল দেন। মৌলভীবাজার সিলেট বিভাগ, সাইদুল ইসলাম। মাদানী চ্যানেল দেখতেছে, ভালোই লাগে, এটা প্রতিদিন দেখি। একটা গজল শুনতে চাই, কি যে মহান তোমার দরবার, কি যে মহান তোমার দরবার হে রসুলে আরবি। সাথে থাকুন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, শোনাবো। পরবর্তী কল দেন। দিনাজপুর জেলা থেকে, আমার নাম মোহাম্মদ জালাল। আপনার চ্যানেলটা খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। আমি বেশ কয়েকদিন ধরে এই চ্যানেলটা দেখতেছি, খুব ভালো লাগে। সুন্নতের দিক দিয়ে এত সুন্দর লাগে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদের দিক দিয়ে, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনী এবং তার পরহেজগারিতা এত সুন্দর লাগলো, আমাকে ভালো লাগছে খুব। আরো সুন্দর আল্লাহ যেন করায়, এটাই আশাবাদী। আল্লাহ তাআলা কবুল করেন। মাদানী চ্যানেল প্রত্যেকটা বিষয় আমাদেরকে জানায়, শিখায়। আউলিয়া একরামের জীবনী সম্পর্কে, সাহাবা একরামের জীবনী সম্পর্কে, নবী রসুলদের জীবনী সম্পর্কে, আমার সাধারণ মানুষ আমি কিভাবে চলবো, কিভাবে আমি নাজাত পাবো, কিভাবে আমি জান্নাতের পথ পাবো, কিভাবে আমার মধ্যে ইশকে রসুল অর্জন হবে, কিভাবে খৌফে খোদা অর্জন হবে, কিভাবে আমি হালাল পন্থায় উপার্জন করতে পারবো। প্রত্যেকটা বিষয় আলহামদুলিল্লাহ আপনার এই মাদানী চ্যানেল আপনাকে, আমাকে, আপনি তো দিনাজপুর থেকে কল করেছেন, বাংলাদেশের নয় পুরো বিশ্বের মধ্যে যে যেখান থেকে মাদানী চ্যানেল দেখছে, আল্লাহ তাআলার দয়া আলহামদুলিল্লাহ সেখান থেকেই এর ফজিলত, এর গুরুত্ব বা এর প্রয়োজনীয়তা বুঝতে পারছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পরবর্তী কল দেন। আমি চট্টগ্রাম হাটাজারি কুয়েট এলাকা থেকে বলছি। আমার নাম মোহাম্মদ আজাদ হোসেন। আমি একটি কালাম শুনতে চাই। আর টিয়া নাই, পয়সা নাই, কেনে যাইতাম সোনার মদিনায়। মাশাআল্লাহ,
আল্লাহ তাআলা কবুল করেনি। সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ লুৎফর রহমান। আপনাদের অনুষ্ঠানটা আমরা দেখতেছি, মেলা মানুষ আপনাদের অনুষ্ঠানটা দেখতেছি, খুব ভালো লাগতেছে। আমরা পরিবারের সবাই অনুষ্ঠানটা দেখতেছি, খুব ভালো লাগতেছে। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, পরিবারের সবাইকে ভালো রাখুক, সকল দর্শককে ভালো রাখুক। দোয়া করি আপনাদের জন্য ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম আব্দুল্লাহ। আচ্ছা, কালাম শুনতে চেয়েছেন হাসবি রব্বি জাল্লাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। সাথেই থাকুন, ইনশাআল্লাহ তাআলা শোনাবো আপনাদেরকে। যে বিষয় নিয়ে কথা বলছিলাম, রোজা একটি উত্তম আমল। যত নেককার ব্যক্তিদের আলোচনা কিতাবের মধ্যে আসছে বা যাদের আলোচনা আমরা শুনি, প্রত্যেক নেককার ব্যক্তিদের মধ্যেই কিন্তু এই অভ্যাসে মোবারকা ছিল যে তারা নফল রোজার বেশি গুরুত্ব দিতেন এবং নফল রোজাগুলো রাখতেন। তারা প্রত্যেকটা নেক আমলদার ব্যক্তি যারা, নেক ব্যক্তি যারা, আল্লাহওয়ালা ব্যক্তি যারা, তাদের জীবনীতে এভাবে যদি দেখেন, গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কত বছর রোজা রাখতেন, কত বছর ধরে রোজা রাখছেন। এরপরে এভাবে করে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ তাআলা, তার রোজার ধরন এক রকমের। ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এনার রোজার ধরন এক রকমের ছিল। বর্তমান সময় যদি কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতের দিকে দেখি, বলা হয়েছে বছরের মধ্যে যে 5 দিন রোজা রাখা নিষেধ করা হয়েছে কোরআন ও হাদিসে, এই 5 দিন ব্যতীত কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া যদি বছরে 365 দিন হয়, তো 5 দিন বাদ দিয়ে 360 দিনই তিনি রোজা পালন করছেন, রোজা রাখছেন। আর এই বয়সে এসে 74 বা 75 বছর বয়স তার রানিং, এই বয়সে এসে দেখেন আপনাদের সামনেই যেভাবে এখনও দিনের কাজের জন্য জজবা, উৎসাহ, আগ্রহ কিভাবে তিনি প্রকাশ করছেন মানুষের সামনে, তাই না? এই বয়সে এসে সব কিছু আল্লাহ তাআলার এক দান। কেননা আল্লাহ তাআলাই তো বলেছেন রোজার ব্যাপারে যে রোজা অন্য অন্য আমল বান্দা নিজের জন্য করে, নিজের আখিরাত সুন্দর করার জন্য, কিন্তু রোজা বান্দা আমার জন্য রাখে। আর এর প্রতিদান কাল কিয়ামতের ময়দানে আমি নিজ হাতে তাদেরকে দিব। তো আল্লাহ তাআলার খুশির জন্য, আল্লাহ তাআলার রাজির জন্য, আল্লাহর জন্য যে ব্যক্তি এমন আমল ইবাদত করে, সুন্দর আমলটা করে, তো আল্লাহ তাআলা তার প্রতিদান দিচ্ছে মানুষকে। মানুষ দেখেন আপনাদের চোখের সামনে। আমির আহলে সুন্নাতের কথা, জি আমির আহলে সুন্নাতের কথা যেহেতু আপনি বললেন, একটা লাইন বলে এরপর ইনশাআল্লাহ হাদিসে বা কিছু শোনাবো। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার একদিন আমাদের রুকুনে শুরা, যিনি রুহানি চিকিৎসা তাবিজাতের জিম্মাদার, উনি একদিন মাশওয়ারাতে নিজে বলছিলেন যে আমাদের আরাকিনে শুরাদের, দাওয়াত ইসলামী যারা শুরা আছে, এনাদের মাশওয়ারাতে মিটিংয়ের মধ্যে একদিন আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া নিজেই আসলেন, এসে বললেন যে আমার খুব আফসোস হচ্ছে, ডাক্তার আমাকে নিষেধ করে দিয়েছে, আমার অসুস্থতা বা শারীরিক অবস্থা দেখে ডাক্তার বলেছেন যে আমি যেন রোজা না রাখি, নফল রোজা না রাখি, আমাকে না করলো। তো আরাকিনে শুরা বলতেছে, বাবা দেখলাম এমনি তো অসুস্থ, অনেক আফসোস করতেছে ওই দিন যে আমি রোজা রাখতে পারতেছি না, বা আমাকে ডাক্তার দিচ্ছে না, নিষেধ করে দিচ্ছে না রাখার জন্য, ক্ষতি হবে আমার শরীরের জন্য, সেই জন্য বলতেছে। আমি কিছুদিন পর, 7-10 দিন পরেই আবার আরেকটা মিটিংয়ের মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া নিজেই, আল্লাহর ওলিদের এটা হিকমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা হয়ে যায়, এলান যদিও করতে চায় না, হয়ে যায়। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বলতেছেন যে আমি অনেক চেষ্টা করছি রোজাকে ছেড়ে দেওয়ার জন্য, নফল রোজা ছেড়ে দেওয়ার জন্য। আমির আহলে সুন্নাত বলতেছে আমি তো চেষ্টা করতেছি নফল রোজাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু রোজা আমাকে ছাড়তেছে না। অর্থাৎ বলতেছে যে ডাক্তার আমাকে যতদিন বলছে আমি কয়েকদিন রোজা না রেখে যেভাবে আলহামদুলিল্লাহ কাটিয়েছি, এখন আবার রোজা রাখা শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহর ওলিরা হচ্ছে এরকম। আমির আহলে সুন্নাত এরা আল্লাহ তাআলার যারা নেক বান্দা, তারা হাদিসে পাকের সাথে এতটা গভীর সম্পর্ক তাদের, এক একটা হাদিস অধ্যয়ন করে আর ওই হাদিসটার উপরে আমল করার জন্য কতটা লেগে থাকে। যেমন আমির আহলে সুন্নাতের কথা বলছি, একটা হাদিসে মোবারক এভাবে পাওয়া যায়, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। তিনি বলেন কি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তার বুকের সাথে জড়িয়ে নিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় ইরশাদ করতে লাগলেন, যে ব্যক্তি ইন্তেকালের সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পাঠ করবে, তো ইন্তেকালের পরে সে জান্নাতে প্রবেশ করবে। দ্বিতীয় বাক্য বললেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটা রোজা রাখবে, তো সেও জান্নাতে প্রবেশ করবে। তৃতীয় বাক্য বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য
সাদাকা করবে সেও জান্নাতে প্রবেশ করবে। তো এই হাদিসে মোবারকা যখন আল্লাহওয়ালা ব্যক্তিরা শুনে না, তখন তারা লোভ সামলাতে পারে না যে রোজা রাখলেই আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য জান্নাতে যাব, তো রোজা রাখা শুরু করে দিই। কোন দিনের রোজা আল্লাহ তাআলার দরবারে পছন্দ হয়েছে আর কোন রোজার উসিলে আল্লাহ তাআলা জান্নাত দিবে কে জানে। তো আল্লাহওয়ালা ব্যক্তিরা তো বাস আমলেরই। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সুনানে আপনার ইবনে মাজাহ শরীফে অনেকগুলো রেওয়ায়েত রয়েছেন, যেমন 1639 নং হাদিসে মুবারকা হযরত উসমান সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, সামি'তু আমি শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে আসিয়ামু জুন্নাতুম মিনান নার, রোজা হচ্ছে জাহান্নামের ঢাল স্বরূপ। জাহান্নামের মধ্যে কেমন ঢাল স্বরূপ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কা জুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, যেভাবে তোমাদের যুদ্ধের ময়দানে একে অপরের সাথে তোমরা তলোয়ার ব্যবহার করো এবং এই তলোয়ারের মাধ্যমে একে অপরের সাথে ঢাল হয়ে যায় একে অপরের মৃত্যুর বাঁচার জন্য। যেভাবে একটি তলোয়ার যুদ্ধের ময়দানে তোমাকে বাঁচায় এবং ঢাল স্বরূপ হয়ে দাঁড়ায়, ঠিক ততটুক আল্লাহ তাআলার দয়ায় রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচানোর একটি ঢাল স্বরূপ। অপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, সাহাল বিন সাঈদ বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয় জান্নাতের মধ্যে একটি দরজা রয়েছে, ইউকালু লাহু রায়্যান, এটার নাম হচ্ছে কি? রায়্যান। রায়্যান বললেন যে বলা হবে যে কিয়ামতের দিন, বললেন ইউকালু আইনা সাইমুনা, বলা হবে যে রোজাদার ব্যক্তিরা কোথায়? জি। এরপর বললেন ফামান কানা মিনাস সাইমিনা, তো যারা রোজাদার ব্যক্তিদের মধ্যে রয়েছেন, যারা রোজাদার রয়েছে তোমরা সকলেই দাখালাহু, ওই দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ামান দাখালাহু লাম ইয়াযমা আবাদান, অর্থাৎ যে ওই দরজা দিয়ে একবার প্রবেশ করবে, ওই রায়্যান নামক যে দরজাটি আছে ওই দরজা দিয়ে যে একবার প্রবেশ করবে সে কখনোই পিপাসার্ত হবে না। আল্লাহ। তো রোজা আপনি রেখেছেন দুনিয়াতে একটা, বা আপনি প্রত্যেক বৃহস্পতিবারে সোমবার শরীফে রেখেছেন, আসলে একটু পিপাসার্ত হওয়া, রোজা রাখলে পিপাসার্ত হওয়াই স্বাভাবিক। তো আপনি যখন এখানে পিপাসার্ত থাকবেন, কাল কিয়ামতের ময়দানে ওই রায়্যান নামক জান্নাতের যে দরজাটা রয়েছে এটা শুধুমাত্র রোজাদারদের জন্য স্পেশাল। আর এটা দিয়ে যারা প্রবেশ করবে, দেখেন জান্নাতে তো যাবে, এটা একটা পুরস্কার, শুধু প্রবেশের ফজিলতি আল্লাহ দিয়ে দিচ্ছেন যে এটা হচ্ছে প্রবেশের সাথে সাথে যারা প্রবেশ করেছে কোনোদিনই আর পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। অপর হাদিসে দেখেন আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কুল্লু আমাল ইবনি আদম, প্রত্যেক আদম সন্তানের যে আমল রয়েছে, ইদাফু আনিল আল হাসানাতু বিআশরিন আমসালিহা, আল্লাহ তাআলা প্রত্যেক আদম সন্তানের ভালো কাজ করলে, নেকির কাজ করলে এটিকে 10 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। কোরআনে পাকের মধ্যে রয়েছে মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটি নেকি করবে তার 10টি সওয়াব পাবে, 10 গুণ বাড়িয়ে আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন। তো এভাবে বললেন ইলা সাবাতি মিআতিন, এবং আল্লাহ চাইলে 10 থেকে 700 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিতে পারেন। এরপরে বললেন ইল্লা সাওমা, কিন্তু রোজা ব্যতীত। ইবনে মাজাহ শরীফের 1638 নং হাদিসে মুবারকা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ফজিলত ইল্লা সাওম, কিন্তু রোজাদার ব্যতীত। কেন বললেন? ফা ইন্নাহু লি, এটি একটি হাদিসে কুদসিও বলা হয়ে থাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ফা ইন্নাহু লি, নিশ্চয়ই সে যে রোজা রেখেছে এটা আমার জন্য। এরপরে বললেন ওয়া আনা আজজি বিহি, এবং এটার জাযা আমি আল্লাহ তাআলা নিজেই তাকে দান করব। এই হাদিসটা অপর জায়গাতে আবার বলা হয়েছে এটা হচ্ছে মারুফের একটি সিগা, আবার কখনো ইউজা, অর্থাৎ এখানে দুইটা অর্থ হয়। একটা হচ্ছে রোজাদারদের যে পুরস্কার রয়েছে আমি আল্লাহ নিজে তাকে দান করব, আরেকটা হচ্ছে যে রোজাদারদের যে পুরস্কার রয়েছে এটা আমি আল্লাহ তাদেরকে কোনো পুরস্কার দিব না, রোজার পুরস্কার হচ্ছে আমি আল্লাহ নিজেই। আল্লাহ। দেখেন আপনি জানেন গোলামের মধ্যে খুবই প্রসিদ্ধ আপনার একজন গোলাম ছিল আয়াস। তো আয়াসের ব্যাপারে আসছে খুব প্রসিদ্ধ, আপনার কিতাবের মধ্যে আসছে। সে যখন তার মালিকের এমন ফরমা বারদারি ছিল, গোলাম ছিল, মালিকের জন্য এত পাগল ছিল, সে একদিন রাজপ্রাসাদে তার মালিক আপনার স্বর্ণ, মুতি,
ফেলে দিয়ে চলে যাচ্ছে এবং বললেন যারা যারা পারো এখান থেকে তোমরা উঠিয়ে নিয়ে নাও। তো ওই রাজপ্রাসাদের যারা মন্ত্রী ছিল অন্যান্যরা ছিল তারা মূর্তি নিয়ে চলে যাচ্ছে। তো আয়াসকে জিজ্ঞেস করা হলো তুমি কেন নিচ্ছ না? তো সে বলল যে আমি মূর্তি চাচ্ছি না, আমি স্বর্ণ বা এগুলো সব চাই না, আমি মূর্তির মালিককে চাই। তো রোজা হচ্ছে আপনি জান্নাত, আমরা তো আমল করি, এটাই আশা থাকে আমরা জান্নাতে যাব, জান্নাতে আমাদের জন্য এই ফজিলত রয়েছে, এ আমল রয়েছে, এটার পুরস্কার এটা রয়েছে, এত কিছু রয়েছে। কিন্তু রোজা বললেন ওয়া আনা ইউজা বিহি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এগুলো দিব না, আমি আল্লাহ নিজে এই সমস্ত কিছুর মালিক, আমি আল্লাহ। তো এটার পুরস্কার হচ্ছে আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। আর একজন মানুষের জন্য কাল কিয়ামতের ময়দানে রবের দিদার করা এর চাইতে বড় পুরস্কার আর কিছু হতে পারে না। যদি রোজা পালনকারী ব্যক্তিরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দিদার করে নেয়, আল্লাহ তাআলার দিদার করার মতো কাল কিয়ামতের ময়দানে এর চাইতে বড় পুরস্কার আর কিছুই থাকবে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আমরা অনুরোধের কালামগুলো শুনি জুনায়েদ ভাই থেকে, এরপরে শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেবেন ইনশাআল্লাহ তাআলা। জি জুনায়েদ ভাই। কি যে মহান তোমার দরবার রসুলে আরবি, কি যে মহান তোমার দরবার রসুলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার রসুলে আরবি, তোমার দরবার তোমার দরবার দয়ার ভান্ডার রসুলে আরবি, দুজাহানে তুমি বাদশাহ রসুলে আরবি, আকা দুজাহানে তুমি বাদশাহ রসুলে আরবি, তুমি নবীদের রোসদার রসুলে আরবি, তুমি নবীদের রোসদার রসুলে আরবি, শূন্য হাতে ফিরে নিয়ে তোমার দরবার হতে, আকা শূন্য হাতে ফিরে নিয়ে তোমার দরবার হতে, কতই মহান তোমার দরবার রসুলে আরবি, আহটিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, আহটিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, মনে হাত যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হাত যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হাত ফাকির মতো উড়াল মারতাম, টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম।
তারা আই যদি ওইতাম আকাশের তারা সাই থাকতাম মদিনা মনোয়ারা সাই থাকতাম মদিনা মনোয়ারা মদিনা সাই সাই মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা ফুরাইতাম আরে টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম ফাঁকি যদি ওইতাম যাইতাম উড়ি উড়ি ফাঁকি যদি ওইতাম যাইতাম উড়ি উড়ি মদিনা চাহিতাম আই ঘুরি ঘুরি মদিনা চাহিতাম আই ঘুরি ঘুরি হোক ফাগাই সাই থাকতাম শোক ফাগাই সাই থাকতাম স্বপ্ন ফিরাইতাম আরে টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম করলেন তার খোদা আদেশ দিলেন মুস্তফা দয়া করলেন তার খোদা পাথর করল জিকিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি গনবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা আলোচনা শুনছিলাম রোজা একটি উত্তম আমল। আমরা শুরু থেকে কিছু আলোচনা শুনছি, যেমন রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দিবেন এবং হিসাব ছাড়াই দিবেন, অর্থাৎ বিনা হিসাবে তার প্রতিদান দিবেন, তার কোনো হিসাব নেই। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজাদারদের জন্য যা রেখেছেন, আল্লাহ তাআলা রোজাদারকে কাল কিয়ামতের ময়দানে পানি পান করাবেন, যে হাদিসে মোবারকা হযরত আবু মুসা রাহমাতুল্লাহি তাআলা বর্ণনা করেছেন। এরপরে আরও বলা হয়েছে রোজা হলো জান্নাত লাভের মাধ্যম, জান্নাত লাভের পথ হলো রোজা। রোজাদারগণ জান্নাতে প্রবেশ করবে রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে, যেটা সুলাইমান ভাই একটু আগে বললেন। এবং আরও একটি হাদিসে পাক সুলাইমান বলেছেন সুলাইমান ভাই, সেটা হলো রোজা কিয়ামতের দিন সুপারিশ করবে। আমরা জানি কোরআন এবং রোজা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, তার মধ্যে একটি হলো রোজা। যে ব্যক্তি রোজা রাখবে সেই রোজা তাকে কাল কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করবে। রোজাদারের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। এবং বলা হয়েছে রোজা গুনাহের কাফফারা, রোজাদারের মুখের দুর্গন্ধ মিশকের চেয়েও সুগন্ধি। এরপর বলা হয়েছে রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে, একটা হলো ইফতারের মুহূর্ত, আর একটা হলো রোজার কারণে, রোজার সাদকায়, রোজার উসিলাতে আল্লাহ তাআলার যে সাক্ষাৎ করবে, এই দুইটা মুহূর্ত রোজাদারদের জন্য আনন্দের। এরপর বলা হয়েছে রোজাদার পরকালে সিদ্দিকিন অর্থাৎ আখেরাতে সিদ্দিকিন ও শহীদদের দলভুক্ত থাকবে, তাদের দলে থাকবে রোজাদাররা, যারা সিদ্দিকিন সত্যবাদী, যারা শহীদ, যারা তাদের সাথে থাকবে রোজাদার ব্যক্তিরা কাল কিয়ামতের ময়দানে। রোজাদারের দোয়া কবুল করা হয়, যে ব্যক্তি রোজাদার, আর রোজাদার যখন দোয়া করে তো তার দোয়াও আল্লাহ তাআলা কবুল করে নেন। রোজা হিংসা বিদ্বেষ দূর করে দেয়, যাদের মধ্যে হিংসা বিদ্বেষ আছে তারা যদি রোজা রাখে তবে হিংসা বিদ্বেষও দূর হয়ে যায়। আর রোজা হলো আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। যদি আমরা আল্লাহ তাআলার নৈকট্য চাই তবে আমাদেরকে রোজা পালন করা উচিত, রোজা রাখা উচিত। এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে রোজা পালনকারী ব্যক্তিদের জন্য, তো এটা কত উত্তম এক আমল, তাই না? জি জাকির ভাই, হিলিয়াতুল আউলিয়া নামক কিতাবে হাদিস নং হচ্ছে আপনার 8553 নং হাদিস। এটির মধ্যে বর্ণিত রয়েছে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার হাদিসের যিনি উস্তাদ ছিলেন আব্দুল্লাহ ইবনে গালিব হাদ্দানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাকে মূলত শহীদ করা হয়েছিল। তো ইনি যখন শহীদের পর কেউ ইনাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করা হয়েছিল ইনাকে
যে আপনার সাথে আল্লাহ তাআলা কীরূপ আচরণ করলেন। জি। তো ইনি বললেন যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমার সাথে ভালো আচরণ করেছেন যে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করেছেন। তো আরজ করলেন যে আপনি জান্নাত পেয়েছেন, এটার কারণ কি? তখন ইনি বললেন যে আমি 3টা কাজ করতাম, তিনটি কাজের বদৌলতে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছেন। এর মধ্যে বললেন ইমানে কামিলের কারণে, দ্বিতীয়ত হচ্ছে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করতাম, এই 2টা। আরেকটি হচ্ছে আমি গরমের মধ্যে রোজা রাখতাম। এই 3টি আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত প্রদান করেছেন। এরপরে বললেন আচ্ছা আপনি ইনার কবরের মধ্যে যখন ইনি মৃত্যুবরণ করেছেন, ইনার শহীদ হওয়ার পর মানুষ ইনার কবরের মাটি থেকে আপনার মেশকের গ্রাম পেত, সুগন্ধি পেত। আচ্ছা, খুব সুগন্ধি ছিল ইনার কবরের মাটি। তো এনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার কবর মাটিগুলো এত সুগন্ধিময় কেন, আপনার কবর থেকে কেন এত সুঘ্রাণ বের হচ্ছে? তো ইনি বললেন ওই কবর থেকে সুঘ্রাণ এই জন্য বের হচ্ছে, আমি দুনিয়াতে যে কোরআন তেলাওয়াত করেছি এবং যে রোজা রেখেছি, তো রোজা রেখে আপনার রোজাগুলোর পিপাসার যে খুশবু আছে, এই খুশবু এবং কোরআন তেলাওয়াতের বদলতে আমার কবরের মাটিগুলো আল্লাহ তাআলা খুশবুদার করে দিয়েছে। এরপরে অপর জায়গায় দেখেন এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে শয়তান মসজিদের সামনে দাঁড়িয়েছিল। তো যখন বুজুর্গর সাথে শয়তানের সাক্ষাৎ হলো, তো শয়তানকে জিজ্ঞেস করা হলো তুমি কেন দাঁড়িয়ে আছো? তো বললেন যে আপনি দেখেন মসজিদের মধ্যে 2জন ব্যক্তি আছে, একজন নামাজ পড়ছে আর একজন দরজার সামনে বসে আছে, আরাম করছে, শুয়ে আছে। তো বললেন আমি যে নামাজি ব্যক্তি আছে তার অন্তরে খারাপ বা প্রতারণা দেওয়ার জন্য, বিভিন্ন খারাপ চিন্তা ঢুকানোর জন্য আমি মসজিদে যেতে চাচ্ছিলাম, কিন্তু এই রোজাদার ব্যক্তির যে নিঃশ্বাস, এই নিঃশ্বাসগুলো আমার জন্য আগুনের স্ফুলিঙ্গ হয়ে এই মসজিদে আমি যখনই ঢুকতে চাই তার নিঃশ্বাসগুলো আগুন স্ফুলিঙ্গ হয়ে আমার সামনে চলে আসে, আমি আর যেতে পারছি না। তো দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রোজার ব্যাপারে, আর রোজার কিছু নফলের যে ক্যাটাগরি আছে লাস্ট যেহেতু শেষ পর্যায়ে, একটা হচ্ছে কেউ যদি বুধবার এবং বৃহস্পতিবার, হাদিসে পাকে এসেছে, এই 2 দিন রোজা রাখে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের মুক্তিনামা লিখে দেয়। এরপর বললেন যখন কোনো ব্যক্তি আপনার আইয়ামে 20 যেটাকে বলা হয়, অর্থাৎ আরবি মাসের 13, 14, 15 প্রত্যেক মাসে যদি কেউ 13, 14, 15 তারিখের আরবি মাসের আরবি চাঁদ অনুযায়ী রোজা রাখে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সোমে দাহির যেটাকে বলা হয়, অর্থাৎ পুরো সারা বছর রোজা রাখা, যেটা স্থায়ীভাবে রোজা রাখার সওয়াব, এই 3 দিন প্রত্যেক মাসে 3 দিন রাখার বদলতে আল্লাহ তাআলা পুরো বছরের রোজা রাখার সওয়াব দান করবেন। তো এভাবে জুমার দিন, যেটা জুমার দিনের রোজারও অনেক ফজিলত এসেছে, তবে জুমার দিনের ক্ষেত্রে বলা হয়েছে হয়তো আগে অথবা পরে একটি রোজা মিলিয়ে রাখার জন্য। আবার শনিবারে এবং রবিবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এটার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কেন শনিবার এবং রবিবারে রোজা রাখেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শনিবার এবং রবিবার হচ্ছে ইহুদিদের ঈদের দিন, এরা এই দিনে খুশি উদযাপন করে, তো আমি চাই এদের মুখালিফাত করতে, এদের বিপরীত কাজ, তাদের মতো ইবাদত না করে আমরা আমাদের মতো রোজা রাখতে। তো সেজন্য আমি এই 2 দিন কি রাখি, রোজা রাখি। আল্লাহ আল্লাহ। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি আসলে কোনো দিনেই রোজা থেকে খালি নাই, প্রত্যেকটা দিনের রোজার ফজিলত অবশ্যই আছে, আর যদি হুকুম নেই কিন্তু নফল রোজা তো রাখা যায়। আর নফল রোজার ফজিলতের কথা কি বলা হয়েছে, যে ব্যক্তি একদিন নফল রোজা রাখবে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, বলা হয়েছে জাহান্নাম থেকে তাকে এত দূরে রাখা হবে, একটা কাক জন্ম থেকে নিয়ে মারা যাওয়া পর্যন্ত উড়তে উড়তে যত দূর যেতে পারবে, অর্থাৎ একটা কাক যতদিন বেঁচে থাকে জন্ম থেকে নিয়ে মারা যাওয়া পর্যন্ত উড়তে উড়তে যত দূর যেতে পারবে তত দূর তাকে জাহান্নাম থেকে রাখা হবে। আর এই কাক যদি ওড়া শুরু করে তো পৃথিবীর কোন প্রান্তে গিয়ে পৌঁছাবে? বলা হয়েছে তাকে এত দূরে রাখা হবে জাহান্নাম থেকে। তো আল্লাহ তাআলা এখনও আমাদেরকে শক্তি দিয়েছেন বা আমি রোজা রাখতে পারি এমন অবস্থায় আছি আমি, তো কিছু না কিছু রোজা রাখার আমরা। জাকির ভাই লাস্ট একটা কথা, এটা হচ্ছে যদি কেউ কখনো কোনো বিপদে পড়ে বা কারো সন্তান কোনো অসুস্থ আছে, তো তখন কিন্তু চাইলে এনাদের মান্যতের নামও কিন্তু কি করতে পারে, রোজা রাখতে পারে। যেমন ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনই খুবই অসুস্থ ছিলেন, তো ইনাদের সুস্থতার শিফার নিয়তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার ঘরের একজন গোলাম, 3জনেই
বলে নিয়ত করেছেন যদি ইমাম হাসান এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এনারা দুইজন যদি সুস্থ হয় তাহলে আমরা রোজা রাখবো। তো আলহামদুলিল্লাহ এই রোজার বরকত আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এনাদেরকে শিফাও দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলোর ক্ষেত্রে আমরা যদি কেউ অসুস্থ থাকে, সন্তান হোক বা ঘরের পরিবারের অন্য অন্য কেউ থাকে, অন্য কোনো কাজের ক্ষেত্রেও কিন্তু রোজা রাখার নিয়ত করতে পারি, মান্যত করে রোজা রাখতে পারে। হয়তো আল্লাহ তাআলা এই নেক আমলের কারণে আল্লাহ তাআলা ওই পেরেশানি দূর করতে পারে, অসুস্থতাকে। হ্যাঁ, হয় বাংলাদেশে এখনো আমাদের মা বোনদের মধ্যে এই প্রচলন আল্লাহ তাআলার দয়া এখনো আছে যে কখনো কোনো পেরেশানি দেখে তো রোজার নিয়ত করেন, আল্লাহ তুমি পেরেশানি থেকে মুক্তি দাও, অসুস্থতা থেকে মুক্তি দাও, তো আমি রোজা রাখবো, এভাবে রোজার নিয়ত করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করলাম, শুনলাম, এর উপরে আমল করা আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমাদেরকেও ভালো রাখুক, সুস্থ রাখুক ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আগামী পর্বগুলো দেখার দাওয়াত জানিয়ে এখান থেকেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। যে যেখানে আছে আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আরশ কা কাবা মদিনা, फर्श का काबा मदीना, काबे का काबा मदीना, जन्नतुल मावा मदीना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका। যখন হবে তোমার দিদার, তখন দেখাবে আমার স্বপ্নে আসোনা মদনী মদিনে वाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका। मुस्तफा जाने रहमत पेला हो सलाम, शमे बज में हिदायत पेला हो सलाम। गौसे आज़म मौतों का वन्नों का जलवाए शाने कुदरत पेला हो सलाम। मुस्तफा जाने रहमत पे लाखो सलाम, शमे बज में हिदायत पे लाखो सलाम। डालने दी कल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत बिला हो सलाम। फैज़े से जिनके ला हो नमाज़ी बने, फैज़े से जिनके ला हो इमाम सजे, उस आमिर अहले सुन्नत पे लाखो सलाम। मुस्तफा जाने रहमत पे लाखो सलाम, शमे बज में हिदायत पे लाखो सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा
ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।